হ্যাঁ দেখি গলায় রক্ত পড়া বন্ধ হয়েছে। হ্যাঁ এখন গলায় রক্ত পড়তো, গলার রক্ত পড়া মোটামুটি কয়দিন হয়েছে? আমি টাকা দিয়েছিলাম কবে? 4-5 দিন ছিল না? যাক মাশাআল্লাহ, এটা বন্ধ হয়ে গেছে। এখন কি শুধু অপারেশনটা বাকি আছে? আচ্ছা, কেউ বিকাশ, রকেট অ্যাকাউন্ট নাম্বারে কারো কাছে টাকা পাঠাবেন না। আমরা ওপেনে কারো কাছে টাকা উঠাই না, এটা হচ্ছে মেন কথা। দ্বিতীয় কথা হচ্ছে অপারেশনের ডেট কবে দিচ্ছে? শনিবার। আচ্ছা, শনিবারে অপারেশন যেহেতু মানে দেয়, অপারেশনের টাকাটা আমরা আলাদা করে দিব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার চিকিৎসা, এই মেয়ের চিকিৎসার যত খরচ হয় সকল দায়ভার আমরা নিচ্ছি। পাশাপাশি ফাইনালি যেদিন রিলিজ হবে সেদিন আমরা পুরো আপডেটটা জানাই দেবো। হ্যাঁ, আপনার যত ওষুধ লাগবে এই ওষুধের জন্য দাদার সাথে যোগাযোগ করবেন। এই যে এটা ভিজিটিং কার্ড, সিনেট মেডিকেল হল, মেডিকেলের পূর্ব গেটে যত ধরনের ওষুধ লাগে আপনি দাদার সাথে কথা বলে দাদা ওষুধটা দিয়ে দিবেন। হ্যাঁ, সার্জারির সময় ওষুধ লাগবে, এরপরে হ্যাঁ আপাতত আপনাদের তো খাওয়া দাওয়াটা হেও নাই, মানে কিছুই নাই। আসলে দুঃখ লাগে কি জানেন, আমি নিচে উঠতেছিলাম উপর থেকে, এই ফ্লোরগুলোতে নিচে রোগী ভর্তি। বাংলাদেশে মানুষের কাছে, সরকারের কাছে টাকার অভাব আছে। ডাক্তার তো দরকার নেই, আমার নার্স দরকার নাই, অন্তত একটা রোগী একটা বেডে তো থাকতে পারবে, হাগামুতা তো করতে পারবে নাকি? সেই ব্যবস্থা আমরা করতে পারি না। আমরা আসলে কোন দেশে থাকি? আবার উপদেষ্টা ভাইস্তা বলে যে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না, এখন তোমরা চায়নাতে যাও। লজ্জা থাকা উচিত। যেই টাকা পাচার হয়েছে এই ধরনের দালান 100টা বানানো কোনো ঘটনাই না। আজও একটা দেশে আছে, সত্য কথা। এনার চিকিৎসার দায়িত্ব সরকার নেবে, আমি কেন হয়? গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, আপনি বোঝেন? গতকালকে একটা দেখাইছিলাম হাসান ভাই, আপনার তো সবাই মিলে ওইটা দায়িত্ব নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পায়খানা করতেছে এখানে, মানে পিছন দিয়ে যাওয়ার কথা, এটা এখানে বের হচ্ছে। তা আমি কেন দায়িত্ব নিব? আবার আমার নাম্বার দিয়ে, মানে আমার ভিডিও নিয়ে তোমরা টাকা তুলবা। আমি কি কারো কাছে বলছি যে ভাই এখানে টাকা পাঠান? কারো বলছি আমি? হাসান ভাই বলছি আমি কাউকে? হ্যাঁ, তোমার লজ্জা থাকা উচিত। তুমি আমার ভিডিও নিয়ে ওইখানে কেন টাকা উঠাও? আমি কি তোমার কাছে বলছি টাকা পাঠাও? আমি না পারলে সেটা পরে বলবো, না কি বলবো সেটা পরের কথা। তা আমার এই মুখ দিয়ে তো আমি বলি নাই। যাই হোক, হাসান ভাই, হাসান মুসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে 3000 এটা দিয়ে বাজার সদাই করবেন আর কি এখন। হ্যাঁ, আর এই যে এখানে ফরিদা আপু আছে, আমার খুব কাছের মানুষ। আমরা কাছের মানুষ ছাড়া, আমার সাথে কথা বলা ছাড়া, দেখা ছাড়া, হ্যাঁ আমি কারো কাছ থেকে টাকা নিই না। আমার কোথাও বিকাশ রকেট কোনো কিছুই নাই, অথচ মানুষ টাকা তুলে নেয়। আজব ব্যাপার। এখানে 10,000 টাকা আছে, এটা দিয়ে আপাতত বাজার সদাই যা যা লাগে আর কি, হ্যাঁ খাবার দাবার এগুলা করবেন। আর ইনার অপারেশনের খরচ এবং বাকি খরচগুলো তো আমরা দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ওষুধের পুরোটা হয়ে গেলে তো হয়ে গেছে। ওষুধের টাকা আমি পেমেন্ট করে দিব, আমি পুরো টাকা পেমেন্ট করে দিব। এবং ওনার সার্জারি যত টাকা লাগে আর কি, হ্যাঁ ওইটাও আমি পেমেন্ট করে দিব আর কি। হ্যাঁ, আমি আছি, মুসাইদা ফাউন্ডেশন হাসান ভাই আছে, সমস্যা তো নাই। কিন্তু আমাদের নাম ভেঙায় কেউ টাকা তুলবেন না। আমরা কাউকে ওপেনে কোনো কিছু বলি না, দরকার নাই তো ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ইমা। ওর মনে হয় একটু কথা বলতেও সমস্যা হয় না এখন, ওই যে গল টংসিল পেকে গেছে তো। না না, ওর সমস্যা তো এখানে রক্ত পড়তো, পাশাপাশি ভিতরে যে টংসিলটা এটা পেকে গেছে একবারে। হ্যাঁ, ওনার প্রবলেম হচ্ছে মূলত ভিতরে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ধরনের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।